আসসালামু আলাইকুম। প্রশ্নমালা ৮ পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা ৮-এর ৯ পর্যন্ত করানো হয়েছিল। তো আজ ১০ থেকে শুরু করব। ১০-এ আছে ৪ গুণন ২১ ভাগ ৭ গুণন ২ যোগ ১০ বিয়োগ ১৫। তো প্রশ্নটি খাতায় উঠিয়ে নিই। প্রশ্নটি খাতায় উঠিয়ে নিয়েছি। তো এখানে সরলের নিয়ম হচ্ছে যে এখানে ভাগ আছে ২১ ভাগ হচ্ছে ৭। তো ২১ ভাগ হচ্ছে ৭, এটাকে আমরা প্রথমত ভাগ করে দেব। প্রথমত ভাগের কাজটা আগে করে নেব। ৪ গুণ ৭ দিয়ে ২১কে ভাগ করলে ৩ ৭ ২১ হয়, এখানে ৩ লিখব। তো এই এতটুকুর কাজ মানে ভাগ করার পর আমরা যে ভাগফলটা পেয়েছি ৩, এটাকে আমরা বসাবো। এরপর গুণ চিহ্ন আছে গুণ ২ যোগ হচ্ছে ১০ বিয়োগ ১৫। এখন আমাদের পরবর্তী ধাপ হচ্ছে আমাদের ভাগের কাজ তো শেষ। এখন আমরা এই যে এখানে ৩টি গুণ আছে, এই গুণের কাজটা আগে করে ফেলব। ৩ দিয়ে ৪কে গুণ করলে ৩ ৪ হয় ১২, ১২ আর ২ গুণ করলে ১২ দুগুণে হয় ২৪ যোগ ১০ বিয়োগ হচ্ছে ১৫। সরলের নিয়মটি হচ্ছে ধাপে ধাপে এটা সমাধান করা। প্রথমত ভাগের কাজ করব, তারপর হচ্ছে গুণের কাজ করব। তো এখন বিয়োগের ক্ষেত্রে এখানে কিন্তু ১৫ আছে আর এখানে ১০ আছে। তো ১০ কিন্তু ছোট, তো ১০ আর ২৪ আগে যোগ করে দেব। ১০ আর ২৪ যোগ করলে হয় ৩৪ বিয়োগ ১৫। এখন ৩৪ থেকে ১৫ বাদ দিতে হবে বা বিয়োগ করতে হবে। তো উপরের সংখ্যাটি হচ্ছে ছোট সংখ্যা ১৪। ১৪ থেকে যদি ৫ আমরা বিয়োগ করি তাহলে হয় ৯। হাতে আছে ১, ১ আর ১ ২, ৩ থেকে ২ বাদ দিলে থাকে হচ্ছে ১। তাহলে এই সরলের সমাধান হচ্ছে ১৯। এরপর হচ্ছে ১১। ১১তে আছে প্রথম বন্ধনী দেওয়া আছে। তো প্রথম বন্ধনীর ভিতরে আছে ১৬ বিয়োগ হচ্ছে ১২ গুণ ৭ যোগ প্রথম বন্ধনী যোগ ৪ যোগ ৬ এর ১, অর্থাৎ ৬ আর ১ হচ্ছে গুণ। ৬ আর ১ গুণ করলে ৬ একে ৬ই হয়। তো এখানে যেহেতু আমাদের প্রথম বন্ধনী দেয়া আছে, তো আমরা এই প্রথম বন্ধনীর কাজটা আগে করে ফেলব। ১৬ থেকে ১২ বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের ৪। গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন বসাবো, ৭ লিখব, এরপর আছে যোগ, এরপর হচ্ছে ৬ আর ১ কিন্তু গুণ আছে, এটাকে আমরা প্রথমত গুণ করব। ৬ যোগ হচ্ছে ৪ যোগ ৬ একে ৬। তো এখন প্রথম বন্ধনীর কাজটা আবার করে ফেলব। ৪ গুণ ৭ যোগ ৬ আর ৪ যোগ করলে হয় ১০। এখন এখানে ৪ আর ৭ আগে গুণ করতে হবে। ৪ ৭ হয় ২৮। তো ২৮ লিখব, যোগ ১০। ২৮ আর ১০ যোগ করলে হয় ৩৮। তো এই সরলের সমাধান হচ্ছে ৩৮। এরপর হচ্ছে ১২। তো ১২তে আছে ২০ যোগ, এটা কিন্তু দ্বিতীয় বন্ধনী। তো দ্বিতীয় বন্ধনী ২০ বিয়োগ, পরে আবার প্রথম বন্ধনীর ভিতরে ৬ যোগ ৬ আছে, তারপর আবার বিয়োগ ২০ বিয়োগ ৫। তো এক্ষেত্রে আমাদের প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে। তো ২০ যোগ, তো দ্বিতীয় বন্ধনী দিয়ে নিলাম, এখন ২০ লিখব, বিয়োগ, এখানে প্রথম বন্ধনীর মধ্যে আছে ৬ যোগ ৬। তো সর্বপ্রথম আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে। তো ৬ আর ৬ যোগ করলে হয় ১২ বিয়োগ ২০ বিয়োগ হচ্ছে ৫। তো এখন আমরা এই বন্ধনীর কাজটা করব। ধাপে ধাপে এটার কাজটা করতে হয়, সরলের নিয়মই এটা।
20 যোগ 20 থেকে 12 বাদ দিলে থাকে হচ্ছে 8। এখন এখানে আছে বিয়োগ 20 বিয়োগ 5। এখন এটাকে যদি আমরা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করে ফেলি তাহলে এর সামনে যেহেতু বিয়োগ চিহ্ন আছে তো প্রথম বন্ধনীর চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ আছে এখানে এখন যোগ হয়ে যাবে। তো 20 যোগ হচ্ছে 8 বিয়োগ 20 আর 5 যোগ করলে হয় 25। এখন 20 আর 8 যোগ করলে হয় 28 বিয়োগ হচ্ছে 25। এখন 28 থেকে 25 বাদ দিলে থাকে হচ্ছে 3। তো 12 এর সমাধান 12 সরল এর সমাধান হচ্ছে 3। পরের অঙ্কে চলে যাব। 13 নং প্রশ্নটি খাতায় উঠিয়ে নিয়েছি, তবে 13 নং প্রশ্নে কিন্তু প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী তিনটাই আছে। তো এক্ষেত্রে আমরা প্রথম বন্ধনীর কাজটা করে নিব। 48 ভাগ তৃতীয় বন্ধনী দেওয়া আছে 6 গুণ 2 গুণ দ্বিতীয় বন্ধনী দিব 24 ভাগ 17 থেকে এখন 5 বিয়োগ করতে হবে। 17 থেকে 5 বিয়োগ করলে থাকে হচ্ছে 12। তো আমাদের প্রথম বন্ধনীর কাজ কিন্তু শেষ। এখন আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে নিব, এখন আবার তৃতীয় বন্ধনী দিতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে তৃতীয় বন্ধনীর কাজ করা। তো 48 ভাগ তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট 6 গুণ 2 গুণ 24 আর 12 এখানে ভাগ চিহ্ন আছে, তো ভাগ করলে 12 দুগুণে হয় 24, এখানে 2 হবে। থার্ড ব্র্যাকেট আবার দিয়ে নিব। তো এখন 48 ভাগ এখানে গুণ চিহ্ন আছে 3টি, তাহলে এই 3টি সংখ্যাকে আমাদের গুণ করতে হবে। তো 6 দুগুণে 12, 12 দুগুণে হয় 24। এখন 24 দিয়ে 48কে ভাগ করলে 24 দুগুণে 48 হয়, তাহলে 2 লিখব, ভাগফল হচ্ছে 2। 48 24 দুগুণে 48 হয়, হ্যাঁ ঠিক আছে। তো ভাগ করলে আমাদের অ্যান্সার আসে 2। তো 14 নংয়ে আছে 48 ভাগ থার্ড ব্র্যাকেট 12 গুণ সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে দ্বিতীয় বন্ধনী 18 ভাগ প্রথম বন্ধনী 30 বিয়োগ 20 বিয়োগ 1। তো এখানে আমাদের প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে, এইটার কাজ করে নেব। তো এখানে হচ্ছে 48 ভাগ 12 গুণ 18 ভাগ, এখানে যেহেতু আমাদের বিয়োগ আছে তো এক্ষেত্রে 30 বিয়োগ এখানে 21 হবে। ভেঙে ভেঙে বিয়োগটা করব, যেহেতু এই যে এখানে আমি দেখাচ্ছি সুবিধার জন্য 30 বিয়োগ 20 বিয়োগ 1 আছে, তো এখানে 30 লিখব বিয়োগ 20 এবং বিয়োগ 1, এই সংখ্যাকে আমরা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করে ফেলেছি। তো এক্ষেত্রে যেহেতু আমাদের প্রথম বন্ধনী দেয়া হয়েছে, তো এখানে সামনে ব্র্যাকেটের সামনে যেহেতু বিয়োগ চিহ্ন আছে, এর জন্য প্রথম বন্ধনীর ভিতরে যেই চিহ্নটা থাকবে, এখানে বিয়োগ চিহ্ন আছে, সেই জায়গায় হবে যোগ। যদি এখানে যোগ থাকতো তাহলে কিন্তু বিয়োগ হয়ে যেত। বিয়োগ এখানে বিয়োগ আছে সেজন্য যোগ হয়ে গেছে। তো 30 বিয়োগ 20 আর 1 যোগ করলে হয় 21। ঠিক আছে, এখানে 30 বিয়োগ 21, তো আমরা এখানে লিখব 21। 20 আর 1 যোগ করলে 21 হয়, তো প্রথম বন্ধনী দিব, তারপর দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তো এখন 48
ভাগ 12 গুণ 18 ভাগ 30 থেকে এখন 21কে বাদ দিতে হবে। তো 30 থেকে 21কে বিয়োগ করলে থাকে হচ্ছে 9। আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে নিব। এখন তৃতীয় বন্ধনী, আমাদের প্রথম বন্ধনীর কাজ কিন্তু শেষ। এখন আমাদের এই দ্বিতীয় বন্ধনীর কাজটা করতে হবে। 48 ভাগ 12 গুণ, এখানে ভাগ আছে 18 আর 9, 9কে 18 দিয়ে ভাগ করলে 9 দুগুণে হয় 18, তাহলে এখানে হবে ভাগফল 2। আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজও শেষ। এখন আমরা সর্বশেষ তৃতীয় বন্ধনীর কাজ করব। তো 48 ভাগ 12 আর 2, এখানে গুণ করব। 12 আর 2 গুণ করলে 12 দুগুণে হয় 24। তো এখানে 48 আছে আর ভাগ 24 আছে। তো 24 দুগুণে হয় 48। তো 24 48-এর মধ্যে 2 বার যায়, তো এর ভাগফলও কিন্তু 2 এসেছে। তো 13 এবং 14 এর সমাধান কিন্তু একই, 2 2 এসেছে। তো আজ এ পর্যন্তই।